হাজার হাজার লোক আপনি কোয়ানে বলে, বাগান তো পুরোই ফাঁকা, গাছপালা ছাড়া তো কিছুই দেখা যায়। বলেন তো আরো একটা ভাও কথা, এ কি কোনোদিন সম্ভব? আপনিই তো এই মাত্র বললেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, সকালে খেয়ে এসেছে ডিম, তাই ভুলভাল খবর নিয়ে আমরা বিনোদন টিম। ইতিহাসের নতুন সৃষ্টি ইলিশ মাছের পুকুর, চলুন যাওয়া যাক। পানি যখন নুনটা হয়েছে, মাছ এবার মিষ্টি হবেই না। মাছ না মিষ্টি কোয়ানে? আপনারা কি পাগল বাড়া? আমি তো আপনাদেরকে বুদ্ধিমান ভাবছিলাম। আপনারা বড় বড় চ্যানেল থেকে এসেছেন, এটা কোনো প্রশ্ন করলেন? নদীতে, সাগরে ইলিশ মাছ আসায়, হাওড়ে বাওড়ে পুকুরে কোনোদিন ইলিশ মাছ আস হতে দেখেছেন? না, আমরা আসলে জানি না বা দেখিনি। তবে ইতিহাসের নতুন সৃষ্টি, আমরা আসলেই অবাক যে পুকুরে ইলিশ মাছ চাষ হয় কিনা। দর্শক বিন্দুরা এটা আসলেই জানতে চায়। বললাম তো একটা ভাও কথা, এই জিনিসটা যদি সত্যি নাই হবে, তাহলে হাজার হাজার দর্শক কি করতে আইছে আমার পুকুরি? হাজার হাজার লোক আপনি কোয়ানে বলে, বাগান তো পুরোই ফাঁকা, গাছপালা ছাড়া তো কিছুই দেখা যাচ্ছে। আপনারা কি পাগল? আপনাদের মুখে কি ভাও কথা ছাড়া কিছুই নেই? এই ডেলি ডেলি যদি হাজার হাজার মানুষজন যদি আমাকে সামনে আইসে যদি পুকুরি একবার করে থুতু ফেলে, তাহলে তো পুকুর ভাইসে যাবে, মাছ সব বেরোয় যাবে। আর আমি পদ্মা নদীতে তো ডিম আর মাছ তো খালি খালি নিয়ে আসিনি প্যাকেটে করে। তো দর্শকরা যদি মাছ দেখতে চায়, তা আপনি কি আপনার পুকুর থেকে একটি মাছ ধরে দেখাবেন দর্শকদের? এই তো, আপনার সাথে আমার আর বনবে না নেই। আপনার হওয়ার দরকার ছিল হলো পাবনা টিভির সাংবাদিক। এই মুহূর্তে আমি মাছের খাতে দিয়ে এই বসলাম। মাছ এখন খাওয়া দাওয়া করে, মাছ এখন ঘুমাচ্ছে, মাছের এখন স্লিপিং টাইম। এই মুহূর্তে যদি একটা ইটও যদি পুকুরি পড়ে, তাও মাছের জন্য বিপজ্জনক। আর আমি যে আপনার এই জায়গায় বসে পড়ে নিউজ করতে নিছি, না জানি কি মাছের অনেক কোনো সমস্যা হয় নাকি শব্দে। তাহলে আমরা কি করে বিশ্বাস করব যে আপনার পুকুরে ইলিশ মাছের চাষ হচ্ছে? এটা তো অসম্ভব। দেন ভাই, আপনার সাথে ভাও কথা করতে করতে আমার সে পা লাগে গেল। কোন সময় আপনার ভাও কথা করছে? আপনি খুবই ভাও কথা কন। পুকুরেও ইলিশ চাষ হয়, নদীতেও ইলিশ চাষ হয়। সে আমি সাগর থেকে নোনা পানি নিয়ে আইছি বোতলে করে, আর মাছের ডিম নিয়ে আইছি হলো পলিথিন করে। সেখান থেকে আমার পুকুরে ইলিশ চাষের অগ্রযাত্রা শুরু। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে পদ্মা নদী থেকে পানি এবং ডিমের পোনা এনে পুকুরে ছাড়লে ইলিশ মাছের চাষ করা সম্ভব? আপনার পুরো কথাটা শুনবেন তো। আপনারা অর্ধেক নিউজ করেন, আর অর্ধেক নিউজ করেন না বলে তো আদলা ঠাপ খাই মারেন জনগণের কাছে। আপনি পুরো কথাটা বলবেন তো, না বললে কি করে শোনে? তাই এই পুকুরে ইলিশ মাছের চাষের জন্য আপনি আরো কি কি বিশেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন, এটা যদি দর্শকদের বলতেন তাহলে একটু ভালো হতো। বাগানে গেটে লেখা ছিল দিলেন, অনুমতি না নিয়ে ঢুকবেন না। আবার তার একটুখানি নিচে লেখা ছিল যে জায়গায় জোরে গাড়ি চালা যাবেন না। আবার তার একটুখানি নিচে লেখা ছিল এ জায়গায় উচ্চ স্বরে হরেন বাজাবেন না। এ তো মনে হচ্ছে আপনার পুকুর না, পরিবেশ অধিদপ্তরের আইন। এই পুকুর কি পরিবেশের বাইরে নয়? পুকুরের উপকার হচ্ছে, আশপাশে যে পরিবেশ তার উপকার হচ্ছে। ইলিশ মাছ তো বাংলাদেশের প্রায় সব নদীতেই পাওয়া যায়। তা আপনার এই বাড়তি চাষ অর্থনীতিতে কি কোনো ভূমিকা রাখবে? পাশে কালীবাড়ি গার্লস স্কুল, যখন মেয়েরা এখানে পড়াশোনা করে, তখন তাদের এই ইলিশ মাছের গ্রাম যখন নাকে যায়, তাদের পড়াশোনার প্রতি আলাদা একটা আকর্ষণ হয়। আচ্ছা, আবার রাস্তা দিয়ে যখন মেয়ে ছেলে যাওয়া আসা করে, তখন তাদের এই ইলিশ মাছের গ্রাম যখন নাকে যায়, তখন তাদের মনের ভিতর আলাদা একটা উৎফুল্ল কাজ করে, মন ফ্রেশ হয়ে যায়। আর এই পুকুরে ইলিশ চাষের জন্য বাংলাদেশ বিশ্বে 1 নম্বরে থাকবে। তোমার মরেছি। আপনার এই ইলিশ চাষের জন্য কি বিশ্বের ভিতর বাংলাদেশ 1 নম্বরে থাকবে? তা সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা সবই শুনলেন, সবই দেখলেন, সবই বুঝলেন। সকালবেলা খেয়ে এসেছি ডিম, তাই ভুলভাল খবর নিয়ে আমরা বিনোদন টিম। কি 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 টিম? কি টিম? বাংলাদেশে ফুটবল টিম, ক্রিকেট টিম, র্যাকেটের টিম, আপনারা বিনোদন টিম? বাহ বাহ বাহ, আপনারা তো বহু দূর এগিয়ে গেছেন। আরো আগে আরো আগে, আমি দোয়া করি। তা আপনারা দেখেন, পুকুরে ইলিশ চাষ করেছি, আপনারা ইলিশ চাষে দাওয়াত থাকলো, আপনারা আমার পুকুরে এসে ইলিশ খেয়ে যাবেন। ধন্যবাদ।